করার পরে খুব খেয়াল করতাম ওই সময় মা বাবার তাকে আপনি নষ্ট হইবারও এক সময় ঘরের স্ত্রী যেই না সন্তানরে বুঝাইবার চেষ্টা করো, যত মহিলা বুঝক না কেন মহিলারে বুঝাইবার চেষ্টা করো। বনর বাকি দরিয়া আনলে শিক্ষা দিলে বুঝাইলে বনর বাকি অনেক সময় বুঝাই না হাকিয়া নিয়া মাথাইলে মা শিখিলাইন না, এর লাগি বুঝাইবার চেষ্টা করো। ঘরের বিবির বুঝ দেও, আর মা বাবার জন্য তুমি জীবনে আদব বহাল রাখো। ঘরের বিবিয়া যদি দুষ্টামি করেন বুঝাইবার তুমি চেষ্টা করো। আর কিছু আমাদের দেশে কিছু মহিলা সকল আছেন বিবাহ হইলে স্বামীর বাড়ি যাওয়ার পরে খালি আলগা খাইতা, ইলা হওয়া যায় না, আলগা খাইতা খালি মজা খাইতা। আলগা খাইলে মানে মজা মনে হয়। কিছু কিছু মহিলা সকল স্বামীর বাড়ি যাওয়ার পরে মজা খাইবার লাগি কয়েকদিন পরে এমন বেড়া লাগাই বা স্বামীরে কইবার যাইতাম নাই, বাপর বাড়িকে আটকি গেল বুঝাইছে, আটকিয়া কইলা চুলা আলগা হতে যাই মান নাইলে না ছেলে বাচ্চা বিপদ। এখন যদি পরিবার যদি সাইডে 498 কেস হয়ে যাব হইব না কেসটা না লাগবো। আর যদি মা বাবা ফালা দোয়া থাকি মহরুম হয়ে গেল, ছেলেটা জীবনে বড় চিন্তাত পড়লো। ইলা কোনদিন ছেলে অকলরে গরর পরিবারের চিন্তাত ফালাইতা না, যে মা বাবার কারণে জমিনও আসলো, মা বাবা জীবনে আদর যত্ন করিয়া বড় করছেন, বিবাহ দিছেন। মা গজানিয়া রাখিও নতুন বাড়ি গেছ, নতুন জায়গা স্বামীর বাড়িতে গেছ, শ্বশুর শাশুড়ির লইয়া মা বাবা মনে করিয়া জীবনে তুমি দান সুন্দর করিয়া চলার চেষ্টা করো। কোন মহিলা যদি স্বামীরে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থেকে যদি সরাইয়া আলাদা করিয়া যদি লইয়ায়, জানিয়া রাখবা মা বাবার বদদুয়া করবা আওলাদ হলার উপরে। গরস্তিয়া সুখে খাইতে আসলা আর জীবনে তাই না সুখে খাইতা নাই বলে কিলা মা বাবার বদদুয়া করলে আওলাদ মরি যাইব, আনলে বেমারি গোয়ানাইলে আটকি যাইব যে কোন রকমে। এর লাগি খাইতে আসলা সুখে সুখে খাইতে পারতা না, মা বাবার বদদুয়ার কারণে আওলাদ বরবাদ হয়ে যাব। ও জায়গা বাইতে মানে বুঝবার আপনারা ও একবার আগে দিয়ে আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার আইও কোনা তো আগে দিস কষ্ট কর। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের লাগিয়া কিছু আমাদের দেশের মধ্যে মহিলাদের এই ধরনের অভ্যাস থাকে, পরিবার প্রায় নতুন পরিবার বাঙ্গিলায় ইলা হয় না না হচ্ছে মহিলা সুখে খাইবার লাগি, কিন্তু তান স্বামীরে তাই আলোক করছেন, মা বাবার দোয়াতটা কি মহরুম রাখছেন, যার কারণে মা বাবার যদি বদদুয়া হয়ে যায় তাহলে জানিয়া রাখবা মা বাবার বদদুয়া পড়লে কি তৈব আওলাদর রুজি রোজগার কমে যাব, আওলাদর বড় বেমার হয়ে যেতে পারে, আওলাদ জমিনটা কি বিদায় হয়ে যেতে পারে। খাইতে আসলা সুখে বাদে খালি খান দিবা, এলা কোন সময় অন্যান্য ঘটনা। মা বাপ দুই জিনিস, এরা খেদমত করার চেষ্টা করতা, এরা দোয়া লইবার চেষ্টা করতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দাগণ, ওয়াকাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা। তুমি তার কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। আর তোমাদের মা বাবা যে দুইজন আছেন তাদের তুমি তার কি করো? ইহসান করো, মা বাবার খেদমত করো। কোরআন এক জায়গায় না বারবার জায়গাইছে মা বাবার খেদমতের কথা। নিজে বুঝি লাইলে আর লাগে না বাবা, কিন্তু আমি আগে একটা আলোচনা টানছিলাম বলে নিজের মা বাবার ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়া নাই, শ্বশুরির ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়া কইলাম আমি। শ্বশুর বাড়ি যাইতা না যাইতা না না করিয়া না দেখবা, শ্বশুর বাড়ি বেশ গেলে কিন্তু দাম কমে যায়, হবেন না না বেশ গিয়া রইলে দাম কমে যায়। শ্বশুর বাড়ি যদি এখাও যায় যাইতো সকালে যাক বিকালে আইয়ক, আগর দিন যাক বা 10 দিন আইয়ক। যুবক ভাইয়েন খেয়াল করবা, শ্বশুর বাড়ি গিয়া বেশি দিন রইলে কিন্তু সম্মান ইজ্জত কমে যায়। গিয়া যদি 2-3 দিন 4 দিন রইল লাগা ভাই মানছে কইবা ওই দেখো দামান দিকে আইছে আবার গাড়ি দিছে, হইবেন না এখন। আর গিয়া যখন জানি প্রথম অবস্থায় যখন শ্বশুর বাড়ি যাই বা প্রথম অক্ত আপনার শালা বা শালি তা
বা আপনার সম্বন্ধিকর বউটা হকবে রাশিয়া দেখবাই বালা বালা খানি দিবা। প্রথম তো খুব বালা খানি থাকে রেঠে বুঝাইছে বালা খানি থাকে, বাদর অক্ত দেখবাই অভিয়ানকুর বা সকালকুর ওগুল লাগি লাগাইয়া মিলাইয়া আরেকটা নয়া আইটেম করা হয়েছে। আইয়া আসে শুননা তাইয়া আসে বুঝাইছেন, যত রইবে খালি মাইনাস দেখাই। 3 নম্বর রক্ত আঁকতে আপনার সালিয়া কইব দিলা ভাই শাক খাবার ভিটামিন লিয়াইব শাক বুঝাইছেন, ও খালি আর খমের খালি বালা আর কিছু নাই। 4 নম্বর রক্ত দেখবা আইব কচুয়ার লতা বলে তা খাইলে রক্ত সাফ হয় বুঝাইছেন। ও রক্ত সাফ করা নি আসলে মূল্য নাই, বেশি রই চিত্রে আমার কত খেয়ে কত বালা খাওয়াই দিব, খেয়ে কত বালা খাওয়া। এর লাগে বিশেষ করিয়া শ্বশুর বাড়ি গিয়াছেন বেশি রইবা। যে বেটায় যে কোনো পুরুষ লোকের শ্বশুর বাড়ি যদি বেশি সে যায়, জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান শ্বশুর বাড়ি বেশি রইলে কিন্তু দামান্দর দাম কমে যায়, দাম কমে অটোমেটিক কমে যায়। লাগা বাড়ির মানছে কইবা খাইয়া আর বেটা যায় না বুঝবেন, খাইয়া 1 সপ্তাহ 5 দিন রয় রাত যাইতা সকালে আই দিতা, সকালে শ্বশুর বাড়ি বা গ্রাম আটি আটি কইবা আমার এক দামান পাইছি রে, সময় না রাত আইছে বেটা কোন সুরত সকালে চা খাইয়াও গেছে গিয়া রাখবার ক্ষমতা নাই, তারিফ থাকবো না না। আর 2-3 দিন রইলে বেটারে বুঝা লাগবে, খাওয়াইতে খাওয়াইতে কবি বেটা যায় না কি বুঝাইছে কইবেন না খরচই বানানি বেশি শ্বশুর। ওরে আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আমি আল্লাহ শ্বশুর শাশুড়িদের সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে, তোমার মা বাবার সমতুল্য। শ্বশুরের সালাম দাও, শাশুড়িরে সালাম দাও, কোনো বাধা নাই। আল্লাহর বান্দাগানের কারণে কিন্তু মা বাবার থাকি বেশি দাম দেওয়া যাইতায় না। মা বাবা তোমার ওই জগিয়া মূল, যে মায়ের পেটের মধ্যে ছিলাই আর যে বাবার কারণে জমিনও তুমি আসলা, ও মা বাবারে তুমি কিলা জমিনও খান্দাইতাই। যে আওলাদের জীবনের মধ্যে এইভাবে তার মা বাবারে খান্দাইব, জানিয়া রাখি ওরে আওলাদ তোমার জীবনে খান্দন আছে, তুমিও একদিন খান্দিবা, তোমার আওলাদে খান্দাইব। যার কারণে দয়া করিয়া যাদের মা বাবা আছেন, মা বাবার খেদমত করার চেষ্টা করেন, মা বাবার সঙ্গে সুন্দর করিয়া মাতার চেষ্টা করেন। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবা দুইজন থাকি একজন যদি তখন বৃদ্ধ হয়ে যান, বয়স্ক হয়ে যায়, মা বাবা বয়স্ক হওয়ার পরে জানিয়া রাখবা বৃদ্ধ মা বাবার মন একটা মানে এমন কর্কট বাসা হয়ে যায়, মানে মাটিগুলা ঠেঙ্গা হয়ে যায়। মা বাবা বিছনাত পড়ি রইছ, আটকে গেছ, কষ্ট তুমি মনে করতে না, এটা তোমার লাগেও দোয়া লাইবার সময় পরীক্ষা। মা বাবা বয়স্ক বিছনাত পড়ি রইছ, অবহেলা করতে না, ওই সময় যদি আওলাদে চাইতা পারো দোয়া, ওই সময় দিল কুলিয়া মা বাবা দোয়া দিয়া যাইবা। এর আগে মা বাবার খেদমত করছো কিন্তু ইলার দুয়ার হইতা না। বিছনাত যদি হইর নাকি জান বয়স কই গেছন গিয়া, ওই সময় দোয়া লইবার সময় জীবনে সুখী যদি হইতা চাওরে আওলাদ, মা বাবার তুমি তান কি করো দোয়া লইবার চেষ্টা করো। এই সময় খেদমত বেশি করিয়া করো, তোমার ঘরের বিবিরেও সাহায্য করো, যার কারণে মা বাবার দোয়া যে আওলাদে লইব চিরজীবন সুখী হইব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা দোয়া কইলা, দোয়ার বরকতে আল্লাহ তামরে জমিনের মধ্যে আল্লাহ ওলি বানাইলা। মার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে আল্লাহ কি করছেন, ওলি বানাইছেন। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি আপনাদের সম্মুখে আরো তো আলোচনা যাই। আল্লাহ কোরআনে কইছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা এবং বাবা যারা আছেন তাদের সঙ্গে তুমি সম্মানজনক সুন্দর সুন্দর ব্যবহার করিও। মা বাবার লগে তুমি জঙ্গড়ি মারিয়া মা বাবার মনে দুঃখ দিয়া তুমি কখনো কষ্ট দিয়া কথা কইও না। মানুষদের হত্যা করা গুনাহ কবিরা, ছোট্ট ছোট্ট শিশুদের যেন হত্যা করা হয়, এরাও কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া জবাব দিতে লাগবে। পরে আল্লাহর বান্দাগান যার জন্য কিয়ামতের দিন ময়দানে মাহশর বিভিন্ন রকমের মানুষ গিয়া আল্লাহর দরবারে গিয়া কি করবা, হাজিরি দিবা। আল্লাহর দরবারে গিয়া হাজিরি দিবা। এর লাগি দয়া করিয়া খাস করিয়া এই ধরনের বুড়া জিনিসটাকে আমরা কিতা করতাম, বাসিতাম। একদিন রাসূলুল্লাহর কাছে সাহাবী হলে আসিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাইয়ার যদি নকশানিয়তের কারণে আমরা গুনার দিকে যাই গিয়ে খাওয়া যায় না, ইয়া রাসূলুল্লাহ আমরা গুনার থেকে একবারে বাঁচি গেলাম, আমরা খুশি হয়ে যাই, খুশি বুঝ হয়েছে। সাহাবী হলে কইলা রাসূলুল্লাহ কইলা, না রে বা ও সাহাবী হল ইতা কাম করিও না। ইয়া রাসূলুল্লাহ
আমরার মধ্যে আমি শক্তির কারণে নফসানিয়তের কারণে হয়তো আমরা কোন গুনাহগার হয়ে যাইতাম পারে, গুনাহ লিপ্ত হয়ে যাইতাম পারে, একবারে আমরা খুশি হয়ে যাই, আমরা আর গুনাহ থেকে বাঁচি যাইমু। নবী যে নিষেধ করলা বলে না না, কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে লাগবো, তোমার শরীরের অঙ্গ যদি তুমি নষ্ট করিয়া জমিন থেকে বিদায় হও, তুমি আল্লাহর কাছে জবাব দিতে লাগবো। আমরা দেশের মধ্যে দেখছেন নানি ছাগল রে কোনো সময় খুশি দিন না খুশি দিন, তবে ব্যবসা বানাইবা না। কোন ছাগল দেখবা অধিক বেমার, কিবা তো আপনি মান্যত করছেন কোন ক্ষেত্রে বলে খুশির গুস্ত খাইতে আইলা আছে, কিবা তো ছাগলটা বেমার হবে না, খুশি দিলাইলে রোগ মুক্ত হয়ে যায়, তাহলে খুশি দিন। নতুবা এটা পেশা আমরা দেশ বানাইতাম না, ব্যবসা করতাম না, তার মৌলিক অধিকারটা কি আপনি মহরুম রাখলা, আপনি বদুয়া করবো আপনার উপরে। এর কারণে খুশি আমরা দাইম করে দেওয়া আমরা কখনো যাইতাম না। আমরা একগুলো কই না দুইটা হয়েছে, দুই অগুর দুই খুশি দিতাম বানাই 20,000 20,000 40,000 টাকার লোভে খুশি দিয়া নিলা না। ওকে যদি বেমারি হয় বা কোনো ক্ষেত্রে বলে আমি একটা শিরনি করতাম, এক দাওয়া খাওয়াইতাম, বা একটা আমি আকিকা করতাম খুশি দিয়া, তাহলে দিছেন ঠিক আছে। বা কোনো বেমারি কমেন না, বেমার খুশি দিলে প্রায় ছাগলের বেমার কমে যায়। কিন্তু এটা পেশা ব্যবসা বানাইতাম, গুনাহগার হইল, এটার বদুয়া করবো। আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া এখন মাসলা হইল খুশি দিয়া কুরবানি জায়েজ আছে নি বলে হা ফারবাই, আকিকা দিতে পারবানি বলে হা ফারবা, কোনো বাধা নাই। কারণ গরু ছাগলের মধ্যে কয়েকটা আই বইলে অগুন দিয়া কুরবানি দিন না, আকিকাও দিন না বলে কোনগুলা বলে তার দাঁত আছে নি দেখতাম, চৌক আছে নি দেখতাম, খান আছে নি দেখতাম, লেজ আছে নি দেখতাম, ফুরাফার টাপ আছে নি ওগুলা আপনি দেখতা। আল্লাহর বান্দাগান এগুলা বিশেষ করিয়া খেয়াল রাখতা, লেজ তার ফুরাফুরি আছে নি দেখতা, শরীরের ফুরা চামড়া তার শরীরের মধ্যে আছে নি, চামড়াও ফুরাফুরি আছে না, ওগুলা দেখিয়া আপনি কি করতা কুরবানি দিতে পারবা। এই যে খুশি দিলাইলে ই আই বইলে ই আইবে, কিন্তু আমরা কুরবানি হাকিকাত বাধা হয় না, এটা ফারবা যাইজ আছে। কিন্তু খুশি আমরা দেশ একগুলো দিন পেশা বানাই দেন, পেশা বানানি চাইবা না, আপনার উপর বদদুয়া করব। আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া দেখেন প্রত্যেক মহিলা গর্ভধারণ করছেন, করার পরে কতদিন পর্যন্ত মহিলার পেটে সন্তান ধারণ করিয়া থাকেন, এক তো হইল 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন, অতটুক পর্যন্ত মহিলাদের হক। অতদিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আল্লাহ আপনারে কিভাবে রাখছেন, আমারে রাখছেন আল্লাহ জানেন। বান্দারে মায়ের পেটে থাকা অবস্থায় আমি তোমারে কতটুকু ইহসান করলাম, তোমারে আমি সুজা হিসাবে রাখছি না, সজিদার আকারে রাখলাম। জমিনে আসার পরে বান্দারে তুমি আমার শ্রদ্ধা করতাই, মার পেটো সজিদার আকারে রাখছেন, তুমি জমিনে আসার পরে সজিদা করতা। আল্লাহ আপনার আমার মার পেটো গুণ করিয়া দেখছেন না নিয়তাস কেন উঠি কিনা থাকি, আমরা বেহামে থাকি না, আমরা ওলা আসলাম ওইভাবে প্রত্যেক মার পেটের মধ্যে আল্লাহ কথা সজিদার আকারে রাখছে। কোন দেশের মানুষ পা উপর দিকে মাথা নিচ দিকে বলে মায়ের পেটের মধ্যে যে দেশ, সেই দেশের মধ্যে সন্তানের মাথা নিচ দিকে থাকে না। পরে আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া মার পেটের মধ্যে আল্লাহ জানায় তোমারে আমি রাখলাম, কত হেফাজতে রাখলাম, খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিলাম। কিন্তু এক জিনিস খেয়াল করবা, সন্তানের যখন রূহটা দেওয়াই যায়, জানটা দেওয়াই যায়, এই সময় গার্জিয়ান স্বামী যেই না শুনবা, প্রতিবেশী ঘরের মানুষ, এরা কোনদিন কঠোর ভাবে গালিগালাজ মহিলারে করতা না, এই মহিলারে অশ্লীল ভাষাতে গালিয়াইতা না, কারণ মায়ের পেটে সন্তান আছে, তার খানে গিয়া সেই আওয়াজ পৌঁছে। এই সময় মহিলা আল্লাহর কালাম তিলাওয়াত করতাম, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে থাকতা। মহিলার পেটে যে সন্তান যেটা আছে, সন্তানের মধ্যে, সন্তানের খানের মধ্যে তিলাওয়াতের আওয়াজ দিয়া পৌঁছিব। তার কারণে আমরা মার পেটের মধ্যে আসলাম বহুদিন, কিন্তু মা কত কষ্ট করছেন না, 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত প্রত্যেক মা জননী জীবনে কতটুকু কষ্ট করলা। আল্লাহর রাসূল ফরমায় এই যে দিনগুলা কষ্ট করলা প্রত্যেক মায়ে, মা জননী জানিয়া রাখা নফল রোজা রাখলে যতটুকু সওয়াব পাইতে আসলা, কতদিন মহিলা পেটে সন্তান দেখার কারণে সেই মহিলারে আল্লাহর যাতে কতদিন নফল রোজার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবা। সুবহান। এখন বিশেষ করে মহিলা পেটে সন্তান নিয়ে মারা গেলাম, এই মহিলারে আল্লাহ সম্মানে শহীদি দরজা দান করেন।
কোন মহিলা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি মহিলা মারা যায় তাহলে শহীদি দরজা আল্লাহ দান করেন। এখন দেখো হঠাৎ মহিলা মারা গেছেন, পেটের সন্তান জীবিত আসেনি বলে না, মার অক্সিজেনের অভাবে সন্তান পেটের মধ্যে মারা যায়, তবে কিছু সময় সন্তান মায়ের পেটে জীবিত থাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া তুমি তান পরীক্ষা করি লাইও মহিলা যেই সময় মারা গেছেন লগে লগে একটা সুতি কাপড় ভিজাইয়া ওটা সিফিয়া মহিলার পেটের মধ্যে রাখিও। যদি দেখো কাপড়টা কিছু গরমর ভাব শুকাইবার ভাব জানিয়া রাখিও মায়ের পেটে সন্তান জীবিত আছে। তুমি তার প্রয়োজনে পেট খাটিয়া অপারেশন করিয়া সন্তানকে বাঁচাইবার চেষ্টা করো। অতটুকু পর্যন্ত আমাদের ইসলামের হুকুম। মায়ের পেটের সন্তান তুমি তার পেট খাটিয়াও বাঁচাও, কিন্তু আমাদের দেশে জঘন্যতম কাজ চলতে আছে। কোন কোন জায়গা ছেলে মেয়ের সঙ্গে অবৈধ কাজ করছি, যার ফলে মহিলা গর্ভধারিণী। এখন মহিলা মুখ দেখাইতে পারে না, সমাজের মধ্যে শর্মিন্দা। ডাক্তারের পরামর্শ নিয়া পেটের সন্তানটি যেন নষ্ট করডা হসপিটালে গিয়া, কোন স্বামী আবার স্ত্রীর পেটের সন্তান নষ্ট করডা, উভয় মিলিয়া এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। আল্লাহর বান্দাগণ, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে কুসা মারে। দলিল কিতাবুল মিশকাত শরীফের হাদিস وقال النبي صلى الله عليه وسلم ما من بني آدم مولود إلا يمسه الشيطان حين يولد فيستحل صارخا من مس الشيطان غير مريم وابنها। আল্লাহর রাসূল ফরমান প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে সন্তান শয়তানে সয়া তাকে একমাত্র মায়ের দোয়া খসলা, মার দোয়ার বরকতে, কিন্তু শয়তানের দুইজন ডে সইতে পারছে না। গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা মরিয়ম, আর মরিয়মের ছেলে ঈসা রুহুল্লাহ হে দোয়া খসলা। ইমরানের বিবি হান্না বিনতে ফাকুজে দোয়া করছেন, যার জন্য মায়ের দোয়া বেশিরভাগ কবুল হইয়া থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একদিন আমার কাছে একজন ব্যক্তি সাহাবী আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমত মায়ের করতাম না বাবার করতাম। আল্লাহর রাসূল ফরমান মায়ের। ইয়া রাসূলুল্লাহ খার বলে মায়ের, ইয়া রাসূলুল্লাহ খার বলে মায়ের, ইয়া রাসূলুল্লাহ খার বলে বাবার। ইয়া রাসূলুল্লাহ তিনবার কইলা মায়ের কথা, বাবার কথা কইলা মাত্র একবার, কারণ কি? রাসূলুল্লাহ ফরমান মায়ের গুণ হলো তিনটা আর বাবার গুণ হইল কি একটা। মায়ের জীবনে সন্তানের জন্য খুব বেশি কষ্ট করছেন, এর লাগি মায়ের পেটের মধ্যে সন্তানটা নিয়া 10 মাস 10 দিন রইলা, তারপরে কুলের মধ্যে নিয়া দুগ্ধ পান করাইলা, সন্তানদের বেশি আদর যত্ন মায়ের জীবনে করছেন, এর লাগি মায়ের গুণ আল্লাহ বেশিরভাগ দান করছেন। সুবহানাল্লাহ। এর লাগি মার গুণ তিনটা, বাবার গুণ একটা। এতে বাবার গুণ একটা হলে বাবা হলাইতেন জিনা। অন্য হাদিস আছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। যারা জীবনে মা এবং বাবার খেদমত করবা, মা বাবারে সন্তুষ্ট রাখতে পারবা, এরা জান্নাত লাভ করতে পারবা। আর যারা মা বাবার জন্য বেয়াদবি করবা, জীবনে মা বাবা তাদের উপর নারাজ থাকবা, অসন্তুষ্টি থাকবা মা এবং বাবা, তাদের জন্য কিয়ামতের দিন বলে কি জাহান্নাম। এর লাগি মা বাবা সবচাইতে বড় অনেক, সবচাইতে বড় দোয়ার জায়গা বাবা। জাওয়াহিরুল ফিকাহ মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকসান, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাবাতাল জান্নাহ। কোন আওলাদ হলে যদি মা বাবার পায়ের মধ্যে দরিয়া যদি সে চুমা খায়, সে হালেকে বেহেশতের চৌকাঠের মধ্যে দরিয়া চুমা খাইল। হোক সুবহান। মা বাবার পায়ের দরিয়া চুমা খাওয়া, পাওয়াতলা হাত লাগাইয়া সুমা খাওয়া, বেহেশতের চৌকাঠের মধ্যে দরিয়া সুমা খাওয়া। আমরা মা বাবার ভাত ধরে সুমা খাইতে শরম করে, করে না? একগুলোর শরম করে ইলা আসয়, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে লাড্ডু খালি দিতরা খালি ইনু খালি মজা খালি হইতো। হ্যাঁ, ইনু মূর্খর রা নাই তো বালা খালি হইতো। এর লাগে ইনু গিয়ে খালি লাড্ডু খালি শ্বশুরির ভাত ধরে খালি ওর লম্বা লম্বা, একটা না দুটা তিনটা, ওর ডবল 3 ডবল। বাইরে জানি আর মায়ের জীবনে কত কষ্ট করছেন দেখো। সন্তান জন্ম হওয়ার পরে লগে লগে সন্তানে খুব বেশি কান্দে, শয়তানে সইয়া থাকে। কিন্তু যে বাচ্চা একবারে কান্দে না, ইগু বেমারি থাকে। এটা বিজ্ঞানে হয়েছে যে বাচ্চা জন্মর পরে একবারে কান্দে না, ব্যায়াম মুখা থাকে, ইগু বাঁচে কম, নতুবা বেমারি থাকে। বাচ্চা কান্দিত হার্ট তার মজবুত হইতো, হার্টটা তার ক্লিয়ার হইতো। এর লাগে জন্মর পরে বাচ্চা একই করে কান্দে, কান্দক বাধা নাই।
যতটুক পারেন শান্তি দেন, আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকুন। বাচ্চারে কুলের মধ্যে নিয়া আল্লাহর জিকির করো, বাচ্চারে কুলের মধ্যে নিয়ে আল্লাহর জিকির করুন। তবে বেশি গান দিলে কি করো, মা বাবাই বালা বা মায় কোনো তবিব করো, খান্দনের তবিব আছে। বেশি যদি খান্দে আর মোটামুটি কিছু খান্দের খান্দন, আর কিছু বাচ্চারা খান্দন রোগের কারণে, কিছু বাচ্চারা খান্দন আপনার কোন সময় দেখবা কোন বাচ্চা খান্দে তার পেটর বুকে খুদা খান্দিন না, বাচ্চা খান্দিলে মায় কুলের মধ্যে নিয়া দুগ্ধ পান করায়, এর লাগি বাচ্চারা অনেক সময় খান্দিয়া দাও। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া দেখেন, দয়া করে মা বাবার জীবনে সন্তানকে লালন পালন করিয়া বড় করার এটা মা এবং বাবার উপরে দায়িত্ব। মা বাবার জীবনের সন্তানকে লালন পালন করিয়া বড় করলাম, এটা খার উপরে হক, মা বাবার উপরে হক। 2 নম্বর সন্তানক লরে সুশিক্ষা শিক্ষিত কর্তা, বুনিয়াদী শিক্ষা দিতা, জেনারেল বালা শিক্ষা দিতা, আদব আখলাক চরিত্র সম্পূর্ণ মা বাবায় শিখাইতা। এটা দায়িত্ব থাকছে কার বলে মা এবং বাবার। সন্তান খালি ফালিয়া বড় করলে দায়িত্ব শেষ নাই। আমরা দেশ দেখবা সন্তান স্কুলে গেছে 5 ঘন্টা, মসজিদে গেছে 2 ঘন্টা, কয় ঘন্টা 7 ঘন্টা। শিক্ষকদের দায়িত্ব তখন 7 ঘন্টা। 1 ঘন্টা রাস্তার যাতায়াতের সময় 8 ঘন্টা। বাচ্চা 8 ঘন্টা ঘুমাই গেছে 16 ঘন্টা। আর 8 ঘন্টা মা বাবার দায়িত্বে থাকে। এই সময়ের ভিতরে মা বাবার সন্তানের প্রতি লক্ষ্য রাখতাম। সন্তান কোন দিকে যায়, কি করে, এটা খোঁজ খবর লইতা। খালি শিক্ষক হলে শিক্ষা দিলই তো নাই, মা বাবার সন্তানকে শিক্ষা দিতা, সুন্দর করে মাছ শিখাইতা, সুন্দর করে খাওয়া শিখাইতা, খাবার পরিধান করা শিখাইতা, তারে আদব শিখাইতা। জেলা স্কুল ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হয়, তার শিখানি হয়, ঠিক তো দুর্বলা মা বাবার লগে থাকতা। খালি শিক্ষক হলে শিক্ষা দিলে শেষ নাই, আমরার কাছে যদি ডিলে হয়ে যায়, খেয়াল করছেন মা কোন সন্তানের বাড়ির মধ্যে মায়ের কথা শুনে না, ওরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো, মায় কিন্তু বাবার কাছে হইতা মানে স্বামীর কাছে বলে আপনি বাইরা কাছে কামে যান, স্বামী তো বাড়ির থাকি যান গিয়া, যান কিনা যান গিয়া। কিন্তু সন্তান বাড়িতে আসার পরে কথা শুনে না, পড়ার মধ্যে বসে না, তার ব্যবহার ভালো রাখছে না, খালি দুষ্টামি করে, লাগালাগি করে। মায়ের স্বামীর হোক আপনার ছেলে এইরকম তাকে এইরকম ব্যবহার করে। যদি মা এগুলা যদি কন্যা স্বামীর কাছে, স্বামী যদি কঠোর ভাবে শাস্তি তারে দিন না, মায়ে যদি বাড়াইয়া রাখুন সন্তান দে, তাহলে জানিয়া রাখবা সন্তান মাথা চড়িব, একদিন ও সন্তানে জমিন খান্দাইব। ছোট থাকতে সন্তান নকলে বেশ মায়া করলে নষ্ট হয়ে যায়, মায়া করতাম, মায়ার সময় মায়া বেশ তারে ডিলা দিতায় না, মাথা তারে চড়াইতায় না, ইলা এক সময় হইব। ছোট থাকতে বেশি আদর করলে বড় হইলে সন্তান নষ্ট হইব। বাবার কথা শুনতো নাই, মায়ের কথা শুনতো নাই, বড় হওয়ার পরে তখন তার যেটা ইচ্ছা সেটা করবো। এর কারণে সন্তান সকলের প্রত্যেক মা বাবার জীবনে উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম। 3 নম্বরে ইয়াত আছে, সন্তান যেই সময় বালিক হয়ে গেল, বালিক হওয়ার লগে লগে বিবাহ দিলাইতাম। এখন বালিক হওয়ার লগে লগে শরীয়তের বিধানের বিবাহ দিলাইতা, এখন বালিক তো ইয়ার বিবাহ দিল ওই বলে যায় জি না। মেয়ে কত বৎসর বালিক হয়, মেয়ে সন্তান এখন বালিক হন 14 থেকে 15 হাইয়ে 16।